হাই ফ্রেন্ডস, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। নিতাস ব্লগে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমি আজ কী কী রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে মুসুর ডাল। আমি মুসুর ডালটা কড়ার মধ্যে দিয়ে ওর মধ্যে একটু লঙ্কা আর নুন দিয়ে আমি জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ভালো করে একটু নাড়াচাড়া করে ডালটা আমি ঢেলে রাখবো একটা বাটির মধ্যে। এরপরে কড়াইতে সর্ষের তেল আর 5 ফোড়ন দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে ওই সিদ্ধ ডালটা কড়ার মধ্যে ঢেলে দিলাম। এরপরে ভালো করে একটু ফুটতে দেবো। তারপরে দেখো, ওই জায়গাটার মধ্যেই হলুদ আর জল দিয়ে একটু ঘেঁটে নিলাম, নিয়ে তারপরে ডালটার মধ্যে আবার ঢেলে দিলাম। এবার এই জলটার সাথে হলুদটা একটু ভালো করে, ডালের সাথে হলুদ জলটা ভালো করে ফুটে যাক। ফুটে যাওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম, মানে আগেও নুন দিয়েছিলাম, কিন্তু দেখলাম যে নুনটা মনে হচ্ছে একটু কম হবে, সেই জন্য আমি আবার নুন দিলাম। দিয়ে ডালটা আবার ভালো করে ফুটতে দেবো। ডালটা ফুটে গেলেই তারপরে আমি এটাকে আবার গ্যাসটা অফ করে দেবো। দেখো, ডালটা আমার ফুটে গেছে। এইভাবে ডাল করে দেখো, খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে, টেস্টি লাগে খেতে একদম ডালটা। তো দেখো, আমার ডাল হয়ে গেছে। এবার কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে আমি এবার একটা ভাজা করব। ডালের সাথে একটা ভাজা লাগে, আলু আর কুমড়ো একটা ভাজা করব। তো বলো, কালকে কোথায় কোথায় তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে? আমাদের কলকাতাতে তো কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। আর সেরকম মেঘ ডাকা। আমার তো সত্যি কথা বলতে এত ভয় লাগে না মেঘ ডাকাতে। তো দেখো, আলু কুমড়ো ভাজাটা একটু ঢেকে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। এরপরে হলুদ নুন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেবো। তো সত্যি কথা বলতে না, ভীষণ মেঘ ডাকলে আমার খুব ভয় করে। তো যাই হোক, কালকে সত্যি কথা বলতে খুব বৃষ্টি হয়েছে, আর কালকে থেকে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে একদম। আলু কুমড়ো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আবার তেল দিয়ে দিলাম, দিয়ে আমি জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে এখানে আলু, পেঁপে, টমেটো দিয়ে একটা সবজি করব। এবার আলু, পেঁপে, টমেটোটা একটু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে একটু ভাজা করে নিই। তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে নুন, 2 চামচ মতন দিয়ে দেবো, কারণ অল্প আছে, বেশি নুন নুনটা তো সবসময় প্রয়োজন মতোই দিতে লাগে। আর হলুদ দিয়ে দেবো, দিয়ে নুন হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দেখো এবার হচ্ছে আদা আর রসুন আর জিরে আর ধনে আলাদা আলাদা করে বাটা করে নিয়েছিলাম, নিয়ে সব একসঙ্গে একটু মিশিয়ে নেবো, ভালো করে একটু কষিয়ে নেবো। নেবার পরে একটু জল দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। ব্যাস হয়ে যাবে আলু পেঁপের এই তরকারিটা। লঙ্কার গুঁড়ো দেবো, তবে খুব সামান্য, কারণ বাচ্চারা একটু ঝাল খেতে পারে না, সেই জন্য অল্প করেই লঙ্কার গুঁড়ো দেবো। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য এখানে নিরামিষের একটা রান্না তো করতেই হবে। তো হয়ে গেছে দেখো কষানো। আমি এরপরে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে নিয়ে আমি ওর মধ্যে জলটা দিয়ে দেবো। ব্যাস ঢেকে দিয়ে ফুটতে দিলেই রান্নাটা হয়ে যাবে। তো সব রান্নাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর লাইক শেয়ার তো অবশ্যই করবে। দেখো, ঢেকে দিয়েছি। এইবারে হয়ে গেছে রান্না। এবারে দুপুরের সব খাবার দাবার বাড়বো। হয়ে গেছে আমার এখানে পেঁপের তরকারিটা হয়ে গেছে, এখানে মসুর ডাল হয়ে গেছে, আর ভাজা হয়ে গেছে, আর সাথে এখানে রয়েছে রাইস। টাটা।